ওই কাঞ্চন ব্রিজে ওঠার পরেই একটা গাড়ি স্পিডে থাকে, গর্তটা দেখতে পারে না, কয়েকটা মানুষ মারাও গেছে। আমি নিজেই কাজ করবে, আমার টাকা লাগবে না, আমার কাজ করা দরকার নেই। যদি কখনো আর্জেন্ট কোনো সমস্যা পড়ে যায় রাত্রে 2টা-3টা বাজে, আমি আপনাদের জন্য সবসময় রেডি। হ্যালো বাইকার, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বাইক ভিডিও সবসময় বাইকারদের কথা বলে, তাই আজকে এমন একটি টপিক নিয়ে আমরা কথা বলবো যা বাইকারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমরা চলে এসেছি বংশালে অবস্থিত মোজাম্মেল মোটরসাইকেল চাকা ওয়ার্কশপে। চলুন মোজাম্মেল ভাইয়ের মুখ থেকে শুনে নেই তার এত বছরের গল্প। আমি মোহাম্মদ মোজাম্মেল। আমি এই লাইনে মোটরসাইকেলের চাকা দীর্ঘ সময় ধরে কাজ করতেছি। স্কুল লাইফ শেষ করছি 8 পাস করে, তারপরে আমি এই লাইনে ঢুকছি। এক জায়গায় চাকরি করছি মোটামুটি 11 বছর। আমার দোকানের বয়স মোটামুটি 13 বছর। আমি যখন কাজ শিখছি তখন স্পোক চাকা, তখন এটা বেরোনোর পরে এটার প্রতি অনেক মহব্বত জমে গেছে, কারণ এটা কাজ করতে অনেক ভালো লাগে। কাজটা উঠে সুন্দর, ভালো ফিনিশিংও অনেক সুন্দর হয়। স্পোক চাকাতে এখন গাড়ি দেখাই যায় না এরকম একটা। কারণ আগেরকার আমাদের বাপ দাদারা যারা আছে তারা চালাইতো এগুলো, এখন অনেক কম, এখন অ্যালয়টাই বেশি। এই রিমগুলো যাদের সমস্যা হয় তারা কুরিয়াতে পাঠিয়ে দেয়, আমি যাই রিসিভ করি। যদি মেজর কোনো টাল হয় আলহামদুলিল্লাহ সম্ভব, অসম্ভবের কিছু নেই। যত প্রকার টাল হোক সম্ভব, কিন্তু এগুলো ভেঙে গেলে এটা সম্ভব হয় না, অ্যাকোয়েড হয় না, কাস্টমারের মন নষ্ট হয়। এই জন্য আমরা করি না, এগুলো না করে নিষেধ করি। ওই কাঞ্চন ব্রিজে ওঠার পরেই একটা গাড়ি স্পিডে থাকে, তখন ওই গর্তটা দেখতে পারে না, তখন ওই গর্ততে পড়ে রিং ভেঙে যায় বা গাড়ি পড়ে যায়। তাই আমি এইগুলো রিং অনেক কাজ করে আমি প্রায় সময়ের জন্য প্রতিদিনই 8টা 10টা 15টা এরকম করে কাজ করতাম। অনেক মানুষ শুনছি মানে হাত পা ভেঙে গেছে, কয়েকটা মানুষ মারাও গেছে। তা আমি চিন্তা করলাম এটা আমি নিজেই কাজ করবো, এটা আমার টাকা লাগবে না, আমার কাজ করা দরকার নেই। আল্লাহ তাআলা পর্যাপ্ত পরিমাণে কাজ দেয়, তা এটা আমি ঠিক করব। একদিন উদ্যোগ নিলাম, গ্রুপে আমি কয়েকটা গ্রুপে জানালাম, তারা আমার সাপোর্ট দিল, করো অনেক ভালো হইব। তা আমি নিজের উদ্যোগে গেলাম, আমি আর আমার 2-3 জন সঙ্গী নিয়ে গেলাম। আমি আলহামদুলিল্লাহ 300 ফিট রাস্তাটা ঢালাই দিলাম। ওইখানে প্রশাসনরা, এলাকার মানুষরা সবাই আমাকে সাপোর্ট করছে যতটুকু পারছে। আপনার রিম যদি টাল হয় তখন আপনার গাড়ি এই মোটরসাইকেলটা কাঁপাকাঁপি করবে, আর আপনার যে হাওয়া চলে যাবে, ব্যালেন্স নষ্ট হয়ে যাবে, আপনার গাড়ি চালায় ফিলই পাবে না, ব্রেক কন্ট্রোলিং নষ্ট হয়ে যাবে, এভরিথিং যত ঝামেলা ওই চাক্কার জন্য হয়ে যাবে। আপনি দেখবেন ব্যাক চেঞ্জ নড়াচড়া করতেছে, সকাপ জাম্পার নষ্ট হয়ে গেছে, এই চাক্কার জন্য অনেক কিছু হয়ে যায়। আর যদি চাক্কার অ্যালাইনমেন্টটা যদি ঠিক থাকে তারপর আপনার সব কিছু পারফেক্ট থাকে। মোটরসাইকেল স্ট্রোকের পরে যদি আপনি মোটা চাকা লাগান স্ট্রোকের চাইতে, তখন আপনার যে একটু ব্যালেন্সটা ভালো হয়, এখান থেকে একটু ভালো একটু মোটা লাগালে কিন্তু আপনার তেল বেশি খাবে, আপনার মাইলেজ কমে যাবে। আপনি যেখানে আগে ধরেন 130 উঠতে এখন আপনার 120-25 উঠবে, মানে অনেক কমে যাবে। যদি আপনি চিন্তা করেন যে আপনার এই মোটরসাইকেল মোটা চাকা লাগাইছি আমার সেফটির জন্য, আমার তেলের দিকে তাকান, আমি আস্তে আস্তে গাড়ি চালাই, রিক্সা খরচ বাঁচাই, তাদের জন্য ঠিক আছে। আর আপনার ব্যালেন্সের জন্য ঠিক আছে মোটা চাকা। যে এই মোটা চাকা লাগালে রিমের কোনো ক্ষতি হয় না আমাদের। যতজনেই কাজ করছি ঢাকার বাড়িতে অনেকজনে গাড়ি নিয়ে এসে পড়ে, চিটাগাং থেকে, সাজেক থেকে এই পিক আপে করে নিয়ে এসে পড়ছি, তাই এখানে কাজ করছি। এই যে কয়েকদিন আগে ওই যে রোহিত ভাইয়ের সাথে এক ফ্রেন্ড আছে, তো উনি পিক আপে করে গাড়ি নিয়েছে, এই যে মোটামুটি 10-15 দিন আগের ঘটনা। তাই আলহামদুলিল্লাহ কাজ করে দিলাম, উনি চলে গেছে। ভাই আপনি সাজেকের মধ্যে দোকান দেন, আমার এই চিটাগাং দোকান দেন। আমি ভাই আমি দোকান দিয়ে আমার স্টাফ দিতে পারি বা আমার ছোটো ভাইকে দিব, কিন্তু আমার সাথে যে একটা আপনাদের মহব্বত থাকবে, ওই মহব্বত যদি আপনি না পান তখন আমার নামে উল্টা শুরু হবে। এই জন্য আমি কোথাও চাকা দিই না। আমাকে অনেকজন বলছে যে 300 ফিটে একটা দোকান দিতে, 60 ফিটের দোকান দিতে, আমি ভয় দিই না। আমার অ্যাড্রেসটা হইল পুরান ঢাকা বংশাল পাকিস্তান মাঠ, এর মোচর কমিউনিটি সেন্টারের মোচরটা মোজাম্মেল মোটরসাইকেল চাকা ওয়ার্কশপ। এইখানে বা আপনি ঢাকা শহরে যদি পুরান ঢাকার মধ্যে ঢুকেন, যে কোনো মোটরসাইকেল দোকানটা বললে হইব মোজাম্মেলের চাকার দোকানে যাবো, আলহামদুলিল্লাহ দেখাই দিই। আরেকটা দোকান আছে বংশাল রোডের মধ্যে, ওইখানেও দোকান আছে। ওইটা আমার বড় ভাই চালায়, আমার ছোটো ভাই একটা চালায়, আমি এটা চালাই। যদি কখনো শরীর খারাপ হয় তাহলে আমার ছোটো ভাই আমার সাপোর্ট দেয়। হ্যাঁ, সপ্তাহে 7 দিনই খোলা থাকে, শুক্রবার দিন একটু ঘোরাফেরার মধ্যে থাকি, তো আমি থাকি না, বড় ভাই থাকে, ছোটো ভাই থাকে, বাস আমাদের ছোটো ভাই যারা আমার সাথে থাকে তারা থাকে, 2টা টিম ভাগ করা। প্রতিদিন সকাল 9টার দিকে দোকান খুলি, রাত্রে 12টার দিকে বন্ধ করি। তাই আপনাদেরকে সবাইকে অনুরোধ করে বলবো, আমার যারা বাইকার ভাইরা আছেন, সেফটিভাবে বাইক চালাবেন, হেলমেট পরে গাড়ি চালাবেন, নিজের সতর্ক, নিজের ব্যালেন্স অনুযায়ী বাইক চালাবেন, যেন আপনার কোনো ক্ষতি না হয়। কারণ কি আপনার দিকে তাকা থেকে পুরো ফ্যামিলি, আপনার মা, আপনার বাবা, আপনার সন্তান, আপনার ফ্যামিলি মেম্বার, ভাইরা বোনেরা। যদি কখনো আর্জেন্ট কোনো সমস্যা পড়ে যায় রাত্রে 2টা-3টা বাজে, যেন আপনার চাকার মেজর কোনো সমস্যা, আপনি ঢাকার বাইরে যাবেন বা এটার জন্য আপনি পড়ে নিছেন, আমাকে স্মরণ করবেন, আমি আপনাদের জন্য সবসময় রেডি। আমার ঘুম লাগবে না, আমি আপনাদের সার্ভিস দেওয়ার জন্য আমি এই কাজ শিখছি। এটা হলো আমাদের টিম মেম্বার, আরও আছে আলহামদুলিল্লাহ।
যে কোনো সময় যে কোনো টাইম যদি কোনো সমস্যা হয় 24 ঘন্টা অলওয়েজ আপনাদের সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত আছি। এই ভিডিওর মধ্যে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনাদের যদি সমস্যা হয় ঢাকার বাইরে যেখানে হোক আপনারা কন্ট্যাক্ট করবেন। আলহামদুলিল্লাহ সবসময় প্রস্তুত আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।